নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। সবারই গরমের মুখশুদ্ধি টক মিষ্টি আমের আচার। তো এই টক মিষ্টি আমের আচার সবারই প্রিয়। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো যারা আমার চ্যানেলে প্রথম আছেন তা অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার যে কোনো নতুনত্ব ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যায়। তো দেখতে থাকি আমরা আমের আচারটা কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি, কাঁচা আম 2 কেজি মতো। তো এই কাঁচা আম দিয়ে আজকে আমি আচার বানাবো, মিষ্টি আচার। তো এখানে আমি এই যে প্রথমে আমটাকে ছাড়িয়ে ভেতরের কুশিটাকে বার করে দিয়ে আমগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি আগে ছাড়িয়ে। বন্ধুরা, আমগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। এরপরে শুধু নুন মাখিয়ে একটু রোদ্দুরে দেবো। এতে কী হবে, নুনটা ভেতর ঢোকা থাকলে টক ভাবটা একটু কম হবে। যেহেতু মিষ্টি আমের আচার করছি, তবে হলুদটা আমি আগে দেবো না, কারণ হলুদ দিলে আমের সাইডগুলো কালো হয়ে যায়। যেহেতু রোদ্দুরে দেবো, ওই জন্য যখন বানাবো তখনই হলুদটা দেবো। শুধু নুন দিয়ে এখন মাখিয়ে আমি রোদ্দুরে দিয়ে দেবো। এবারে পুরো আমটাতে আমি নুন মাখিয়ে নেবো ভালো করে। আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি ছাদে রোদ্দুরে 2 দিন একটু রোদ্দুরে দেবো। এখন আমি হলুদটা দেবো না, কারণ হলুদটা দিলে আমের সাইডগুলো কালো হয়ে যায়। যখন আচারটা বানাবো তখন আমি হলুদটা দেব। তো আগে শুধু আমি নুনটা দিয়ে মাখিয়ে রাখছি, কারণ এর আমের যে টক ভাবটা থাকবে অনেকটা কেটে যাবে। আর যখন করব তখন খানিকটা অল্প সামান্য নুন দিলেও হবে। ওই জন্য এখন নুন মাখিয়ে এখন রোদ্দুরে দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি গোটা 5 ফোড়ন নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো এখানে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটাকে একটু আধা পেশা করে নেব, মানে খুব গুঁড়ো হবে না, আবার খুব গোটাও থাকবে না, এরকম হয়ে গেছে আমাদের ভাজাটা। তো এবারে এটাকে আমি একটু এই যে হামবারে একটু পেস্ট করে নেব।
বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এখানে সামান্য সর্ষের তেল দিয়েছি 2 চামচ মতো। আর এবারে আমি পাঁচফোড়নটাকে পেস্ট করা গুঁড়ো করা পাঁচফোড়নটা আমি এখানে দিয়ে নিয়েছি তেলেতে। তারপরে আমগুলো দিয়ে ভালো করে সাঁতলে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো পাঁচফোড়নের মশলাটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ। তারপরে এখানে দিয়ে নেব হলুদ, কারণ যেহেতু আপনাদের আগে বলেছিলাম আমি হলুদ দিইনি, তো এই নাড়ার সময় আমি এখানে হলুদ আবার কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, কারণ আমটা একটু ভেপে যাবে। তো ঢাকনাটা দিয়ে সামান্য জল দেব, কারণ আমি এখানে ভেলি গুড়ের ব্যবহার করছি, আখের গুড় দিইনি। তো আমি ভেলি গুড় দিয়ে আচারটা বানাবো। আর বন্ধুরা বলে রাখি, ভেলি গুড় দিয়ে আচারটা কিন্তু দারুণ হয়। আর যে আচারের যে গ্রেভিটা হয় খুব বেশ ঠিক হয়, একটু বেশ ঘন হয়, খুব ভালো হয়। আর এখানে এই যে আমি 300 মতো হবে হয়তো গুড়টা, তো সেই রকম পরিমাণ আমি আপনারা আন্দাজ বুঝে নিয়ে নেবেন, কারণ আমি আমার আন্দাজ বুঝে গুড়টা নিয়েছি যতটুকু লেগেছে। কারণ আমটা তো শুকিয়ে গেছিলো, শুকিয়ে একটুখানি হয়ে গেছিলো, তো সেই পরিমাণ অনুযায়ী আমি গুড়টা নিয়েছি। এখানে গুড়টা দেখুন কি সুন্দর গলে গেছে, সামান্য জল দিয়েছিলাম। তো আপনারা হয়তো অনেকেই ভাববেন যে জল দিয়েছি আচারটা নষ্ট হয়ে যাবে, সেরকম কিছুই না। কি হয়, ফুটতে ফুটতে জলটা তো টেনে যায়, লাস্টে যেটা থাকে গুড়ের গ্রেভিটাই থাকে, তো এতে অসুবিধা হয় না। এইভাবে আমি আগেও আচার করেছি, তো আমি এইভাবেই করি। আপনারা অবশ্যই একবার করতে পারেন যদি ভেলি গুড়, কারণ ভেলি গুড় তো এমনি গলবে না, কারণ ওটা গলতে সময় লাগে। তো আমাদের এখানে এই যে দেখুন পুরো গুড়টা গলে গিয়ে একদম টকবক করে ফুটছে। এবার এটা ঘন হয়ে আসলে তখন আমি লাস্টে দিয়ে দেবো ভাজা মশলা, আমার বাড়িতে করে রাখা ধনে জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাই আমি এখানে ব্যবহার করব। তো এই দেখুন, এই যে আমার ভাজা মশলাটা এখানে ধনে জিরে লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রয়েছে, এটাই আমি সব শেষে দিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, এই দেখুন কতটা ঘন হয়ে গেছে আচারটা, আর গুড়টা কতটা ঘন হয়ে গেছে দেখুন শুকিয়ে। তো এইভাবে করে লাস্টে ধনে জিরের মশলাটা মিশিয়ে নিয়ে একটু গ্রেভি থাকবে সেই অবস্থাতে তুলবো, কারণ একেবারে পুরো শুকিয়ে দিলে ভালো লাগবে না। তো ওই জন্য এই অবস্থাতে আমাদের আচারটা হয়ে গেছে। এবার আমরা এটা একটা জায়গায় ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে গেলে একটা জায়গায় নামিয়ে নেব। তারপর আমরা একটা কাচের বয়ামে এটাকে তুলে রাখবো খাবার জন্যে, ব্যবহার করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে বা পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। দেখা হবে আবার পরের ভিডিওতে।